বৃন্দাবনের এক সুর, যে সুর শুনে শুধু মানুষ নয়, গরু পাখি এমনকি প্রকৃতিও যেন থেমে যেত। সেই সুরের উৎস ছিল শ্রীকৃষ্ণের বাঁশি। কিন্তু এই বাঁশি কেন এত অলৌকিক? শাস্ত্র ও বৈষ্ণব ঐতিহ্যে বাঁশি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি ভক্তি, বিনয় এবং আত্মসমর্পণের প্রতীক। বাঁশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ভেতরে সম্পূর্ণ ফাঁপা। নিজের কোনো অহংকার নেই, নিজের কোনো সুরও নেই। তাই যখন শ্রীকৃষ্ণ তার নিঃশ্বাসে বাঁশিকে প্রাণ দেন, তখনই সৃষ্টি হয় অপূর্ব মধুর সুর, যা সবাইকে আকর্ষণ করে। এই কারণেই বাঁশি আমাদের শেখায়, যে মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে, তার জীবনও ঈশ্বরের কৃপায় সুরময় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর ছিল প্রেম, করুণা এবং ঈশ্বরের আহ্বানের প্রতীক। আজও সেই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, বিনয়ই প্রকৃত শক্তি, আর ভক্তিই মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ। আগামী পর্বে জানাবো শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কেন তুলেছিলেন, শাস্ত্রের আসল রহস্য কী। তাই আমাদের সঙ্গেই থাকুন।